হাতে ঘষে নেওয়া ছাড়াই যে কোনো শার্ট বা গেঞ্জির কলারের দাগ তুলে ফেলুন 30 সেকেন্ডে। একটু স্যাভলন তার মধ্যে টুথপেস্ট দিয়ে ব্রাশ দিয়ে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে একটু পানি দিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিলেই দাগটা উঠে যাবে। দেখুন কত ধবধবে সাদা হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় টিপসটি কেউই জানে না, দেখেনি কোনো দিন, শিখে রাখুন, কাজে লাগবে। অল্প একটু মুড়ির মধ্যে সামান্য গুঁড়া মরিচ আর সামান্য বরিক অ্যাসিড 2 চামচ স্যাভলন দিয়ে মিশিয়ে পুরো বাসাতে রুমে রুমে অল্প অল্প করে রাতের বেলা দিয়ে রাখবেন। পিঁপড়া, তেলাপোকা, ইঁদুর খেয়ে জায়গাতে পড়ে থাকবে। অত্যন্ত সহজ এবং ছোট্ট একটি টিপস, অথচ অধিকাংশ মানুষই এটা জানে না। শিখে রাখুন, এটা আপনাদের অনেক উপকারে আসবে। অনেক সময় চুলা থেকে কালি ওঠে, কালি ওঠা বন্ধ করতে ছোট্ট একটি পাথর এভাবে দিয়ে রাখবেন, তাহলে গ্যাসের চুলা থেকে কোনো দিন আর কালি উঠবে না। 99% মানুষ এটা জানে না, শিখে রাখুন, উপকারে আসবে। ভাত খেতে বসেছেন কিন্তু দেখছেন ভাত থেকে গন্ধ আসছে। চাল খারাপ হলে ভাত থেকে গন্ধ আসে, এমনটা যদি হয় ভাত রান্নার সময় কয়েকটা কমলার খোসা দিয়ে 1 মিনিট ফুটিয়ে খোসাটা উঠে নেবেন, ভাত থেকে আর কোনো গন্ধ আসবে না, সুন্দর সুগন্ধি বের হবে। লেবুর মধ্যে হারপিক দিলে কি হয় অনেকেই জানে না, শিখে রাখুন, এটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। অর্ধেকটা লেবু রস করে তার সাথে সামান্য হারপিক, পরিমাণ মতো পানি আর এটা হচ্ছে বরিক অ্যাসিড দিয়ে ভালো করে মিশিয়ে স্প্রে বোতলে ঢেলে নিয়ে রাতের বেলাতে বাসার যেখানে ছারপোকা আছে সেখানে স্প্রে করে দিলে 30 সেকেন্ডের মধ্যে ছারপোকার বংশসহ ধ্বংস হয়ে যাবে। 99% মানুষই এটা জানে না, শিখে রাখুন, এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে, উপকারে আসবে। মিষ্টি কুমড়া কেটে নর্মাল ফ্রিজে রাখলে দেখবেন উপর থেকে শুকিয়ে যায়, পচেও যায়, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে না। কিন্তু আপনি সরিষার তেল মাখিয়ে যদি নর্মালে রাখেন দীর্ঘদিন ভালো থাকবে, পচবে না, অধিকাংশ মানুষই এটা জানে না, দেখেনি কোনোদিন, শিখে রাখুন, উপকারে আসবে। দুগুয়া কমলার রস নিয়ে তার সাথে একটু কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ এবং গরম পানি দিয়ে এটা দিনে 2বার করে খেলে সর্দি, কাশি, গলা ব্যথা, কফ দূর হয়ে যায় এবং মুখের রুচি ফিরে আসে। এটা খেতে অত্যন্ত সুস্বাদু, ট্রাই করবেন। ছোট বড় যে কোনো ধরনের মাছ ডিপ ফ্রিজে রাখার আগে এভাবে প্রসেস করে যদি রাখেন তাহলে মাছের স্বাদ ও গন্ধ অটুট থাকবে, 6 থেকে 8 মাস পর্যন্ত টাটকা থাকবে। একটু হলুদ, লবণ, লেবুর রস দিয়ে মাখিয়ে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন, দেখবেন মাছ ভালো থাকবে। অধিকাংশ মানুষই এটা জানে না, দেখেনি কোনোদিন, শিখে রাখুন, উপকারে আসবে। আপেল কাটার কিছুক্ষণ পরেই দেখবেন কালো হয়ে যায়, অনেকেই লবণ পানিতে ভিজিয়ে রাখেন, এতে করে আপেলটা কিন্তু নরম হয়ে যায়। পানির মধ্যে আপেল দিয়ে লেবুর রস একটু দিয়ে 2 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে উঠিয়ে নেবেন, দেখবেন আপেল আর কালো হবে না। এত কষ্ট করে ভাত রান্না করেছেন অথচ ভুলবশত ভাতটা পুড়ে গেছে, ভাত থেকে পোড়া গন্ধ আসছে, খাবেন কিভাবে বুঝতেই পারছেন না। তবে আপনি 2 মিনিটেই পোড়া গন্ধটা দূর করতে পারেন। ভাতের উপরে একটু পাউরুটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন কয়েক মিনিট, দেখবেন ভাতের পোড়া গন্ধ দূর হয়ে গেছে। পেঁয়াজ কেটে এভাবে সংরক্ষণ করতে পারেন, 1 মাসেও নষ্ট হবে না। প্রথমেই গোটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মুছে কুচি করে কেটে তার মধ্যে সামান্য সরিষার তেল, হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে বক্সের মধ্যে টিস্যু পেপার দিয়ে পেঁয়াজটা এভাবে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, 1 মাসেও নষ্ট হবে না। বেশিরভাগ মানুষই এটা জানে না যে কয়েকটি লবঙ্গর মধ্যে একটু হলুদের গুঁড়া, একটু সরিষার তেল দিয়ে 1 থেকে 1.5 মিনিট গরম করে ছেঁকে নিয়ে এই তেলটা কুসুম গরম থাকা অবস্থায় হাঁটু, কোমরে, কাঁধে বা গোড়ালিতে ব্যথা হলে সেখানে লাগালে সঙ্গে সঙ্গে ব্যথা ভালো হয়ে যায় এবং দাঁতে ব্যথা হলে, যে দাঁতে ব্যথা হয় সেখানে তেলটি লাগালে ব্যথা নিমিষেই ভালো হয়ে যায়। ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।